হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। সো টুডেস টপিক মোস্ট ইম্পর্টেন্ট। আমি 3 টাইপ সেন্টেন্স থেকে একটা ছোট্ট টপিকের মধ্যে ভাস্ট একটা জিনিস আমরা শিখবো। সো লেটস ওয়াচ। ইংরেজি অবশ্যই শেখা হয়েছে, বইটি কেনার দরকার ছিল, সত্যিটা বলা উচিত ছিল। এখানে দেখো ইংরেজি অবশ্যই শেখা হয়েছে। তো ইংরেজি অবশ্যই শেখা হয়েছে মানে কি, ইংরেজিটা শেখা হয়ে গেছে সেটা আমি জোর দিয়ে নিশ্চিত করার জন্য অবশ্যই কথাটা বলছি। কোনো কাজ হয়ে গেছে এটা বোঝানোর জন্য, অবশ্যই করে হয়ে গেছে এটা বোঝানোর জন্য, বা একেবারে সত্যি সত্যি হয়ে গেছে শিওর করে বোঝানোর জন্য আমরা বাংলা অবশ্যই বলি। তোমাকে অবশ্যই ডাকা হয়েছে, আমাকে অবশ্যই ডাকা হয়েছে, বইটি অবশ্যই পড়া হয়েছে, টপিকটি অবশ্যই শেখা হয়েছে, কোনো কিছু কাজ অবশ্যই করা হয়েছে বলতে আমরা কি করব, টপিকটা দেখো। সো প্রথমে আমরা এই সেন্টেন্সের জানি বাংলা সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে। দেখো ইংলিশ, এটা হবে সাবজেক্ট, INGLISH, ইংলিশ। এবারে আমরা কি জানি, বাংলা সেন্টেন্সের একেবারে শেষে চলে যাই, হয়েছে। ইংরেজি কি, হয়েছে। অ্যাকচুয়ালি দেখো বি মানে কি, বি মানে হওয়া। আচ্ছা আমি একটু নিচে লিখছি, বি মানে কি, হওয়া। বি মানে হওয়া। এবার এই বি ভার্বের তিনটে ফর্ম হলো বি, ওয়াজ, বিন। এটা প্রত্যেকেই জানি, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, বি, ওয়াজ, বিন। আচ্ছা হয়েছে, যে কাজ আমরা এর আগে শিখেছি, যে কাজ একটু আগে হয়ে গেছে সেটাকে আমরা বলি পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। যে কাজ একটু আগে শেষ হয়েছে সেটাকে বলি প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্টে আমরা কি বসাই, হ্যাভ হ্যাজ। সাপোজ এই সেন্টেন্সে অবশ্যই ওয়ার্ডটা নেই, ইংরেজি শেখা হয়েছে, যে কাজ একটু আগে হয়ে গেছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টে সব সময় আমরা হ্যাভ হ্যাজ বসাই। তো ইংলিশ সিঙ্গুলার ধরলে আমরা হ্যাজ বসালাম। ক্লিয়ার? এবারে দেখো শেখা হয়েছে, একটু আগে হয়ে গেছে মানে হ্যাভ হ্যাজ। এবার হ্যাভ হ্যাজের পরে ভার্বের ক নম্বর ফর্ম হয়, থার্ড ফর্ম। দেখো কি হয়েছে, হয়ে গেছে, হয়েছে, এই হওয়া ইংরেজি বি, বি ভার্বের থার্ড ফর্ম আমরা বিন বসাবো এখানে, বিন। তাহলে হয়েছে কথাটা যদি তোমরা বলতে চাও বা কোথাও লেখা থাকে বাংলাতে হয়েছে, তার জন্য সব সময় হ্যাজ বিন বা হ্যাভ বিন বসবে। বিনটা কেন এলো সেটা তো আমি বললাম, হওয়া ইংরেজি বি মানে হওয়া, হয়েছে মানে একটু আগে হয়ে গেছে, তাহলে হয়েছে একটু আগে হয়ে গেছে মানে হ্যাভ হ্যাজ, আর হওয়া ইংরেজি বি, বি থার্ড ফর্ম বিন। তাহলে হয়েছে বললেই তোমরা মনে রাখো মুখস্থ করে হ্যাজ বিন বা হ্যাভ বিন। এবারে কি হয়েছে, শেখা, লার্ন। আমরা এই লার্নের এটা থার্ড ফর্ম দেব, লার্নড। ভার্বের সব সময় থার্ড ফর্ম থাকবে। কি হয়েছে, শেখা হয়েছে, লার্নড। কি হয়েছে, খাওয়া হয়েছে, ইটেন। কি হয়েছে, পড়া হয়েছে, রেড। কি হয়েছে, লেখা হয়েছে, রিটেন। সো ফুল সেন্টেন্সটা আমরা এইভাবে বলতে পারি। আবার যদি বলি, এবার ফুল সেন্টেন্সে যদি বলি যে চিঠিটি লেখা হয়েছে, দ্য লেটার হ্যাজ বিন রিটেন। ভাত খাওয়া হয়েছে, রাইস হ্যাজ বিন ইটেন। আমাকে ডাকা হয়েছে, আই হ্যাভ বিন কল্ড। ইংরেজি শেখা হয়েছে, ইংলিশ হ্যাজ বিন লার্নড। হয়েছে বললেই হ্যাজ বিন বা হ্যাভ বিন। ক্লিয়ার? নেক্সট। এবারে আমরা যদি এখানে শিওর করে বোঝাতে অবশ্যই কথাটা অ্যাড করি, অবশ্যই ইংরেজি শেখা হয়েছে, অবশ্যই, অবশ্যই ইংরেজি মাস্ট। তাহলে আমরা ইংলিশটার পরেই মাস্ট ওয়ার্ডটা, আমি ইংলিশটা এখানে স্পেস দিয়ে লিখলে ভালো হতো, সো যাই হোক আমরা এখানে মাস্ট ওয়ার্ডটা বসাবো, মাস্ট। ইংলিশ মাস্ট হ্যাভ বিন লার্নড। এবারে কথা হলো, মাস্টের পরে কখনো হ্যাজ হয় না, মাস্টের পরে হ্যাভ হয়। একটা জিনিস দেখো, মাস্ট এই ক্যান, আই ক্যান, যদি বলি যে হি ক্যান, সাপোজ কোনো ভার্ব বললাম কুক, তাহলে ক্যান তো একটা মডাল ভার্ব, তাহলে আমি এখানে হি আছে বলে কুকের সাথে কি এস দেব না, আমরা মডাল ভার্বের পরে শুধু ভার্বটা বসাই। তাহলে এখানে যদি আমি
হ্যাভের সাথে এস অ্যাড করলে হয়ে যায় হ্যাজ। তাহলে আমরা এখানে মাস্ট মডাল ভার্ব ক্যানের মতো, তাহলে মাস্ট আছে মানে মডাল ভার্বের পরে আমরা শুধু ভার্বটা দেব, ভার্বের সাথে কখনো এস দেব না, সেই জন্যে মাস্টের পরে হ্যাভ হয়, হ্যাজ হবে না। আশা করি ক্লিয়ার হয়েছে এটা। ইংলিশ মাস্ট হ্যাভ বিন লার্নড, ইংরেজি অবশ্যই শেখা হয়েছে। ভাত অবশ্যই খাওয়া হয়েছে, রাইস মাস্ট হ্যাভ বিন ইটেন। টিভি অবশ্যই দেখা হয়ে গেছে, টিভি মাস্ট হ্যাভ বিন ওয়াচড। অবশ্যই করা হয়েছে বলতে, অবশ্যই হয়েছে বলতে আমরা মাস্ট হ্যাভ বিন এইটা ব্যবহার করব। এবার কি করা হয়েছে সেই কাজের থার্ড ফর্ম। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো এবারে আমরা নেক্সট সেন্টেন্সগুলো দেখব। নেক্সট সেন্টেন্স, বইটি কেনা দরকার ছিল। আচ্ছা, তোমরা মনে রাখো দরকার মানে কি? খুব ইজি, দরকার মানে হলো NEED, নিড। NEED, নিড। নিড মানে দরকার। ক্লিয়ার? নিড মানে দরকার। নিডের এই যে ছিল, দরকার ছিল যদি বলে, ছিল ইংরেজি কি? হ্যাড, ওয়াজ, ওয়্যার, এগুলো। কিন্তু নিড দরকার ছিল, নিড মানে দরকার, ছিল ইংরেজি এইরকম হ্যাড, ওয়াজ, ওয়্যার এগুলো হবে না, এটার ইংরেজিটা হবে HAVE, হ্যাভ। হোয়াট আই এম সেইং, দরকার নিড, ছিল হ্যাভ। নিড হ্যাভ মানে দরকার ছিল, এটা মনে রাখো। চলো এবারে আমরা এখানে দেখে নিই বইটি। আমরা তাহলে এখানে লিখব দ্য বুক, দ্য বুক। দরকার ছিল নিড হ্যাভ। কেনা ইংরেজি কি? BUY, বাই। বাই মানে কেনা। এবারে দেখো একটা জিনিস তোমরা মনে রাখো, আমি যদি এখানে BUY, বাই মানে কেনা দিই, সেন্টেন্সটা রং হবে, সেন্টেন্সটা রং। এর কারণ কি? দেখো একটা জিনিস মনে রাখো, এই যে বইটি কেনার দরকার ছিল, কার কেনার দরকার ছিল? কোনো ব্যক্তির নাম বলেছি কার কেনার দরকার ছিল? নেই। এখানে তো বলতে পারতাম আমার কেনার দরকার ছিল, বা তার কেনার দরকার ছিল, তাদের কেনার দরকার ছিল, ছেলেটির কেনার দরকার ছিল, কিছুই আমি বলছি না, জাস্ট বলেছি বইটি কেনার দরকার ছিল। কোন কাজটা করা দরকার ছিল জাস্ট সেটা বলেছি। কে কাজটা কার করার দরকার ছিল সেই ব্যক্তির আমি নাম বলিনি। যখন কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকবে না অথচ কোনো কাজ করার দরকার ছিল বলবে, তখন আমরা নিড হ্যাভের পরে একটা বিন বসাবো। নিড হ্যাভের পরে একটা বিন বসাবো। তাহলে বইটি কেনার দরকার ছিল, দ্য বুক নিড হ্যাভ বিন। আর এই কেনার ইংরেজিটা আমরা আসছি, দ্য বুক নিড হ্যাভ বিন। বইটি কেনার দরকার ছিল বললে দ্য বুক নিড হ্যাভ বিন। ওকে, তারপরে যদি বলি ভাত খাওয়ার দরকার ছিল, রাইস নিড হ্যাভ বিন। টপিকটি শেখার দরকার ছিল, দ্য টপিক নিড হ্যাভ বিন। কার দরকার ছিল আমি কিন্তু একবারও বলছি না, সেই জন্য আমি বিনটা দিচ্ছি হ্যাভের পরে। আর নিড হ্যাভ মানে তো এক্ষুনি বললাম দরকার ছিল, নিড হ্যাভ। যদি টপিকটা ভালো লাগে প্রত্যেকে কমেন্ট করে জানাও, এই রকম আরো অনেক টপিক আমি ধরে ধরে এইভাবে যদি এক্সপ্লেন করাই আমি, তাহলে তোমরা কতটা ইমপ্রুভ করতে পারছো বা টপিকটা বুঝতে পারছো। আমার কথা হলো আমরা শুধু এই যে ফরম্যাট বা স্ট্রাকচারগুলো অনেকেই আছি যারা মুখস্থ করি, আমরা কোনো স্ট্রাকচার কোনো ফরম্যাট মুখস্থ করব না। আমরা লজিক্যালি দেখব যে সেন্টেন্স, এই বাংলা সেন্টেন্স থেকে ইংরেজিটা কেন এইরকম হচ্ছে, কারণটা যদি আমরা জানতে পারি তাহলে এইরকম আরো অনেক টপিক আছে যেগুলো আমরা নিজেরাই রেডি করতে পারবো। ক্লিয়ার? সো লেটস ওয়াচ। দরকার ছিল নিড হ্যাভ। কার দরকার ছিল? দেখো ব্যক্তির নাম দেওয়া নেই, সেই জন্য বিনটা আমি দিচ্ছি। ক্লিয়ার? টপিকটা শেখার দরকার ছিল, দ্য টপিক নিড হ্যাভ বিন। এবারে কি করার দরকার? কেনার দরকার। দেখো এই হ্যাভ বিনের পরে সব সময় ভার্বের থার্ড ফর্ম হবে। ভার্বের থার্ড ফর্ম কেন হবে? এর কারণ সাবজেক্ট নেই, মানে সাবজেক্টের কথা শুরুতে উল্লেখ করা নেই। কার দরকার ছিল সেই ব্যক্তির কথা শুরুতে উল্লেখ করা নেই, সেই জন্য তো বিন দিচ্ছি। আর বিনের পরে ভার্বের মেন ভার্বের অ্যাকশন ভার্বের থার্ড ফর্ম কেনা, বাই। বাইয়ের থার্ড ফর্ম BOUGHT, বাই, বট, বট। এটা হলো ভার্বের থার্ড ফর্ম। ক্লিয়ার?
ফুল সেন্টেন্স ইফ উই ক্যান সে দ্যাট যে টপিকটি শেখার দরকার ছিল, দ্য টপিক নিড হ্যাভ বিন লার্নড। ক্লিয়ার? টিভি দেখার দরকার ছিল, টিভি নিড হ্যাভ বিন ওয়াচড। ক্রিকেট খেলার দরকার ছিল, ক্রিকেট নিড হ্যাভ বিন প্লেড। ক্লিয়ার? সিনেমা মুভিটি দেখার দরকার ছিল, দ্য মুভি নিড হ্যাভ বিন ওয়াচড। ক্লিয়ার? মাছ ধরার দরকার ছিল, ফিশ নিড হ্যাভ বিন কট। আশা করি ক্লিয়ার হয়েছে। নিড হ্যাভ মানে দরকার ছিল, কার দরকার ছিল তার কথা উল্লেখ নেই, ওই জন্য বিনটা দেব, এবং তারপরে কোন কাজটা করার দরকার ছিল সেই কাজের থার্ড ফর্ম। ফর এক্সাম্পল আমরা অনেক দেখেছি। নেক্সট সেন্টেন্স, সত্যিটা বলা উচিত ছিল, এইটার মতো এটা করো, এইটার মতো। তাহলে উচিত ইংরেজি আমরা জানি SHOULD, শুড। শুড মানে উচিত, আর ছিল ইংরেজি করে দাও হ্যাভ, শুড হ্যাভ। উচিত ছিল, শুড হ্যাভ। সত্যিটি, তাহলে আমি এখানে বলতে পারি দ্য ট্রুথ, দ্য ট্রুথ শুড হ্যাভ। দেখো, সত্যিটা বলা উচিত ছিল কার? ভাত খাওয়া উচিত ছিল কার? নেই। টপিকটি শেখা উচিত ছিল কার? তার কথা উল্লেখ করিনি। বইটি কেনা উচিত ছিল, কার কেনা উচিত ছিল? তার কথা উল্লেখ করিনি। এইটার মতো, মানে সাবজেক্টের কথা আমি শুরুতে উল্লেখ করছি না, যে কার করার উচিত ছিল কাজটা। যখন এরকম সাবজেক্টের কথা উল্লেখ করব না, আমরা এরকম সাবজেক্টের কথা উল্লেখ না করে হাজার হাজার সেন্টেন্স আমরা পার ডে বলি। তো যখন সাবজেক্টের কথা উল্লেখ না করে বলবো উচিত ছিল শুড হ্যাভ, এবং তারপরে বিনটা আমরা বলবো, কারণ সাবজেক্টের কথা উল্লেখ নেই শুরুতে। এবারে কি করা উচিত ছিল? বলা। বলা ইংরেজিটা আমরা এবার এখানে ইউজ করব, টোল্ড। দ্য ট্রুথ শুড হ্যাভ বিন টোল্ড, অর্থাৎ সত্যটা বলা উচিত ছিল। টপিকটি শেখা উচিত ছিল বা ভিডিওটি দেখা উচিত ছিল, দ্য ভিডিও শুড হ্যাভ বিন ওয়াচড। কার উচিত ছিল? আমি তো বলিনি, সেই জন্য উচিত ছিল শুড হ্যাভ এবং তারপরে বিন। ভিডিওটা দেখার দরকার ছিল, দ্য ভিডিও নিড হ্যাভ বিন ওয়াচড। কার দরকার ছিল? আমি তার ব্যক্তির কথা বলিনি, তাহলে দরকার ছিল নিড হ্যাভ, আর ব্যক্তির কথা উল্লেখ যেহেতু নেই কার দরকার ছিল, সেই জন্য নিড হ্যাভের পরে বিন। ক্লিয়ার? আর তারপরে কোন কাজটা করার দরকার ছিল আর কোন কাজটা করা উচিত ছিল বলতে সেই কাজের থার্ড ফর্ম। আশা করি ক্লিয়ার, বোঝা যাচ্ছে। আর এটা একটু ব্যতিক্রম, মানে এই দুটো একই প্রায়। দরকার ছিল নিড হ্যাভ, উচিত ছিল শুড হ্যাভ। কার দরকার ছিল বা কার উচিত ছিল বলা নেই শুরুতে, ওই জন্য হ্যাভের পরে বিন দিয়েছি, এবং কোন কাজটা করার দরকার তারপরে থার্ড ফর্ম। খুব ইজি, তোমরা নিজেরাই বাংলা সেন্টেন্স এইভাবে দেখো না, করো, খুব ইজি হইতে পারবে। আর এটা ছিল অবশ্যই করা হয়ে গেছে। আমরা এখানে অবশ্যই না থাকলে করা হয়েছে, হয়েছে মানেই হ্যাভ বিন বা হ্যাজ বিন। ভাত খাওয়া হয়েছে, হয়েছে হ্যাজ বিন বা হ্যাভ বিন। টিভি দেখা হয়েছে, হয়েছে কথাটা আসছে হ্যাভ বিন বা হ্যাজ বিন। হয়েছে মানেই হ্যাভ বিন বা হ্যাজ বিন। এবারে অবশ্যই বলেছে মানে মাস্ট ওয়ার্ডটা আমরা আগে লিখব, মাস্ট ওয়ার্ডটা। তাহলে ইংলিশ মাস্ট হ্যাভ বিন লার্নড। লুক অ্যাট দ্য বোর্ড, দেয়ার আর 3 টাইপ সেন্টেন্সেস। সো কোনো সেন্টেন্সের সাবজেক্ট নেই, যে কার দ্বারাই কাজটা করা হচ্ছে সে নেই। যেমন আমাকে ডাকা উচিত ছিল, কে ডাকবে? নেই, তাহলে প্যাসিভ করো। খবরটি শোনার দরকার ছিল, কে শুনবে? কার দরকার ছিল? নেই, সো প্যাসিভ করো। গল্পটি অবশ্যই বলা হয়েছে, কে অবশ্যই বলেছে বা বলা হয়ে গেছে কার দ্বারায়? সে নেই, সো প্যাসিভ করো। সো টপিকগুলো কেমন লাগছে আর এই টপিকটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, একটু উৎসাহিত করার জন্য, যে নেক্সট টপিকগুলো যাতে আমি সুন্দরভাবে এইভাবে এক্সপ্লেন করতে পারি। সো টিল লাইভ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে আরো নতুন টপিক নিয়ে। সো বাই বাই।